এই ইদানিং একজন তরুণ প্রজন্মের একজন বক্তা বলে গেলেন, এবং ইদানিং যেই ভাইবে আমি বলবো, আমার কথা হচ্ছে একটু ইংরেজি বেশি চলে আসবে কারণ কাজের পার্সপেক্টিভে হয়তো আমরা ইংরেজি চর্চাটা একটু বেশি করি, কিন্তু যে ভাইবটা আসলে এই তরুণ প্রজন্ম তৈরি করেছে এটা কিন্তু বিশ্বকে নাড়া দিয়েছে। বেশ কয়েকটা আমাদের পার্শ্ববর্তী দেশ ওনারা কিন্তু এটাকে স্বাগত জানিয়েছে, এবং ভারতে একটা রেপ কেস নিয়ে এখন যেভাবে করে ওরা মুভ করছে, এবং বাংলাদেশের একটা গান তারা ব্যবহার করছে। হ্যাঁ, গানটা আমি আর উচ্চারণ করলাম না, কিন্তু সেই গানটা তারা ব্যবহার করছে। তার মানে হচ্ছে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছে আমাদের এই প্রজন্ম। আওয়াল ভাই একটা শব্দ এখন বললেন যে আন্তঃপ্রজন্ম সংগ্রাম, হ্যাঁ এটা আসলে খুবই জরুরি হয়ে গেছে। এবং আমার বাসার মধ্যে আমার এক শিশু এখন ওয়ার্কফোর্সে ঢুকে গেছে, সে আমাকে নানা রকম প্রশ্ন করে, এবং তার কিছু প্রশ্নের উত্তর আমি সহজে দিতে পারি না, কারণ হয়তো আমার কাছে ওই প্রশ্নের উত্তরগুলা আমি কাজ করতে গিয়েও হয়তো ওই আসতে পারিনি, ওটা আমার জন্য চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জকে আমি সাদরের সম্ভাষণ জানাই। আমি শিশু বিষয় নিয়ে একটু কথা বলবো, যেহেতু আওয়াল ভাই বলছেন, এবং এসডিজির পার্সপেক্টিভে শিশু, আমি কিছু দু তিনটা স্ট্যাটিস্টিক্স দিয়ে হয়তো আমি কথাটা বলবো যে আমাদের দেশে বেশ কিছু শিশুর বিষয়ে বেশ কিছু ঘটনা আছে। যেমন আমাদের বাংলাদেশে চাইল্ড লেবার, শিশু শ্রম বন্ধ করার জন্য আইন আছে। আমাদের বাংলাদেশে আইনের কিন্তু শেষ নাই, কিন্তু তার প্রয়োগ নাই, এবং আমরা প্রয়োগ করতে গিয়েও ব্যর্থ হই। চাইল্ড লেবারের ক্ষেত্রে, শিশু শ্রমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্কফোর্স প্রায় চাইল্ড পপুলেশন আছে হলো জনসংখ্যা আছে কিন্তু 40 মিলিয়ন। সেই 40 মিলিয়নের মধ্যে দেখা যাচ্ছে যে চাইল্ড লেবার প্রায় 2 মিলিয়নের মতো আমাদের চাইল্ড লেবার, এবং যারা হচ্ছে ভীতিকর যে কাজগুলি করে সেই ভীতিকর কাজগুলোর মধ্যে প্রায় 1%-এরও বেশি আমাদের শিশু শ্রম এখানে হয়ে আছে। শিশু শ্রমের পরপরই যে জিনিসটা শিখেছি যে কোভিডের সময় যদি একটা মেয়ে শিশুর হচ্ছে বিয়ে হয়ে গেছে, ছেলে শিশু শ্রমে চলে গেছে, এবং মেয়ে শিশুর যে বিয়ে হয়ে গেছে, শিশু যে চাইল্ড ম্যারেজের যে পরিমাণ যে বেড়ে গেছে, এটা আমাদের যে বিগত সরকার বা যে কোনো সরকারই আসুক না কেন এটাকে সহজে গ্রহণ করতে চায় না। ওনারা বলে যে না, শিশু শ্রম, আমি আমার সময় যখন কাজ করছি শিশু শ্রম কমে গেছে, কিন্তু না, আমাদের শিশু শ্রমে আমরা এখনো 52% শিশু শ্রম, যেটা সাউথ এশিয়াতে কোনো কিছুতে প্রথম না হতে পারলেও খারাপ কাজে আমরা প্রথম হই। সাউথ এশিয়াতে কিন্তু আমরা 1 নাম্বার। সাউথ এশিয়া মানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানও, আফগানিস্তানকেও আমরা হারিয়ে আছি এই শিশু বাল্য বিবাহের ক্ষেত্রে। এবং সেখানে দেখা যাচ্ছে কারণটা কি আসলে, কেন? একটা হচ্ছে আমাদের দারিদ্রতা, কিন্তু দারিদ্রতার ক্ষেত্রে একটু আগে একজন বক্তা বলছিলেন যে দেখা যাচ্ছে যে কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ, কিছু মানুষের হাতে সম্পদ নাই। অর্থাৎ আমাদের যে সম্পদটা দুইটা জায়গায় পুঞ্জীভূত হয়ে আছে, একটা জায়গায় খুব বেশি আর একটা জায়গায় একেবারেই নাই, যার জন্য একটা ইমব্যালেন্স সোসাইটিতে তৈরি হয়েছে। আমি একটা বলবো যে একটা উদাহরণ সবসময় আমি দিই। আমাদের বাড়ির যে গৃহকর্মীটা আছে, সেই গৃহকর্মী আমরা নিশ্চয়ই অনেক আগে থেকেই দেখছি ওনাদেরকে, কিন্তু ওই গৃহকর্মী কিন্তু আজকে আসলে আমার বাড়িতে উনি কিন্তু কন্ডিশন দেন, শর্ত দেন, তাই না? এটা এরকম, ওটা ওরকম, এটা এরকম। এটা কিন্তু ইন্ডিকেটর, আমি বলবো যে আমাদের ওভারঅল যে অর্থনৈতিক অবস্থাটা কিছুটা হলেও উন্নত, যদিও সেই উন্নতির ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে, কিন্তু কিছুটা হলেও উন্নত। এই একটা কোভিডের জিনিস। আবার কিছু আমাদের বিশ্বাস আছে, আমরা যারা এনজিওতে কাজ করি, তারা প্রচুর অ্যাওয়ারনেসের কাজ করি, বিভিন্ন রকমের উঠান বৈঠক এগুলো করে যাচ্ছি, এবং আমাদের যদি বিভিন্ন জনগোষ্ঠীকে যদি বলা যায় যে শিশু বিবাহ বা বাল্য বিবাহ একটা গর্হিত